সো মেদিনীপুরের আরও একটা জমিতে আমরা আছি। তো এটার ব্যাপারটা বলি। অ্যাকচুয়ালি এইখানে আমাদের চিত্তদাস সোর্সে অ্যাকচুয়ালি চাষ হচ্ছে। তো দাদার থেকে আগে শুনি যে এদিকের গাছটা এতটা খারাপ লাগছে, এদিকটা ভালো, মানে এখানে কি অ্যাকচুয়ালি হয়েছিল, এটা কি? এটা হয়েছিল মানে রোপণের আগে আমাদের যেটা যে ভূঅস্ত্র দিতে বলেছিলেন। আচ্ছা, মানে যেটা কাদা করার সময় দেওয়ার কথা কিন্তু চাষি কিন্তু দেয়নি। আচ্ছা, মানে সে শুনেছিল বা হয়তো ইউজ করেনি। আচ্ছা, হঠাৎ দেখি রোগটা এমন ধরে গেছে, মানে পুরো জমিটা রোপণের পরে রোগ লেগে গেছে, মানে এখানটা পুরো রোগ লেগে গেছিল। হ্যাঁ, পুরো লেগে গেছে। তারপরে আর যতটাও স্প্রেড করেছে এটাই দুদিনের মধ্যেই। হ্যাঁ, দুদিনের মধ্যে। মানে এর আগে ভালো ছিল। এটা 1 বিঘা জমি, 1 বিঘা জমির মধ্যে এটা দেখুন 5-6 কাটা রোগ লেগে গেছে, মানে দুদিনের মধ্যে লেগে গেছে, পুরোটা যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে চাষি আমাকে বলল, আমি আপনার প্রোডাক্টটা বললাম যে এটা মেরে দেন, মানে ভূঅস্ত্রটা দিয়ে সেইটা মারতে বাকি জমিটা আটকে গেছে, মানে এইটা 5-6 কাটা চলে গেছে, দেখুন রোগ লেগে গেছে। ভূঅস্ত্র মারার পরে আটকে গেছে আর কি, মানে যেটুকানি লেগেছে বাট বাকিটা আর স্প্রেড করতে পারেনি, আটকে গেছে। সেদিকে ধানটা দেখুন, এদিকে 1 বিঘা জমির মধ্যে 5-6 কাটা মতো গেছে, মানে যেটা খারাপ হয়েছে বাট বাকিটা গাছটা খুব সুন্দর। এটা কিন্তু রোপণের পরে দেওয়া, ঠিক, কিন্তু রোগটা আটকে গেছে ভূঅস্ত্রটা মারার পরে। হ্যাঁ, এবার যেটা খুব খারাপ হয়ে গেছে এটা কিছু করা হয়নি, বাট এটাই হয়েছে। আর আরেকটা যেটা দাদাকে জিজ্ঞেস করবো, গতবার যখন এসেছিলাম এটা শিকড়টাও দেখছিলাম, শিকড় ছিলই না।